এখানে যে মানুষটা থাকেন ওনার বয়স অনেক হয়ে গেছে, ওনাকে দেখার কেউ নেই, ওনার পরিবারে, উনি এই ঘরে থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন উনি কি অবস্থায় থাকেন, ওনার দরজার অবস্থা দেখেন। রান্না করে খান? নাই, নিজে রান্না করেন? আমি নিজে রান্না করি। কোথায়? এখানে এই চৌকির উপর শুয়ে থাকেন? দেখি চলেন তো। এই অবস্থা, এই বয়সে কিভাবে কি করেন? হ্যাঁ আল্লাহ, এখানে শুয়ে থাকেন? কি এখানে বিছনার এই অবস্থা কেন? আরে তোষক কত নাই, দেখেন তো কি অবস্থা। আরে অবস্থা, কিছু নাই আমার। এখানে খড়ি রাখছে, এখানে রান্না করে। আর ওরা ঘর বাড়ির অবস্থা দেখেন জাস্ট, তার পাশে ফুটা, বিছানার অবস্থা দেখেন। রাতে মশা কামড়ায় না? কামড়ায়। ঘরে এখন কি খাবার আছে? ঘরে এখন কি খাবার আছে? ঘরের খাবার নাই আমার, কিছুই নাই। না, ওই একজন আর চাল দিছিল তাই খাচ্ছি। আমরা কিছু খাবার নিয়ে আসছি, আসেন দেখেন আসেন। এনার জন্য কিছু একটা করা দরকার। দেখেন ওনার ঘরের অবস্থা, একা একা এই মানুষটা কিভাবে থাকে আল্লাহ জানে। এটা বাথরুম? দেখেন ওনার বাথরুম, দেখেন এই হচ্ছে ওনার বাথরুম। সুস্থ মানুষ কি এখানে যেতে পারে কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। ঘর বাড়ির অবস্থা এতটা খারাপ। আপনার স্বামী মারা গেছে কত সালে? 14 বছরে। 14 বছরে স্বামী মারা গেছে। এই জমি আপনার নিজের? জমি কার? তুমি আমার। কল নাই, মানুষের থেকে পানি আনতে কষ্ট হয় না? কষ্ট তো হয়, মাথা পানি আছে পানি আনতে। কল একটা দেবো আপনাকে? দেন। কোথায় দেবো বলেন? এখানে বসা বন্ধু দেন। আচ্ছা আমরা ব্যবস্থা করবো, ঠিক আছে। আর দেখেন কি কি আনছে দেখেন। 5 কেজি আটা, ছোলা, খেজুর, কালাই মসুরের ডাল, চিনি, মুড়ি, জিরা মশলা, 2 ধরনের সেমাই, বুন্দিয়া, চিরা, সোয়াবিন তেল, আর 25 কেজি চাল, আর একটা মুরগি। আর এই টাকাটা রাখেন, এখানে যে 1200 কিছু টাকা আছে, এটা দিয়ে মাছ কিনে খাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা নতুন ঘরের কাজ হচ্ছে। হাওয়া বেগম নামে একজন বয়স্ক মহিলার ঘর ছিল, আপনারা দেখেছিলেন, রোজার খাবার দিয়েছিলাম। খুবই খারাপ অবস্থা ছিল ঘরের। অলরেডি ওনার ঘর ভেঙে ফেলা হয়েছে, পাশেই ওনার ঘরের কাজ করা হচ্ছে। এটাই আজকে একটু উপরে চালের কাজ হয়ে যাবে না? হ্যাঁ। কয় হাত ঘর হচ্ছে এটা? 17 ফিট। 17 ফিট। হ্যাঁ, ওখান তোলার কথা ছিল, ওখান দিলে না তুলতে। সব কি সমস্যা হলো ওখানে? এখান দিতে হবে, জায়গা নিয়ে সমস্যা? না, এরা কাজে ওখান তো এদিক দিয়ে ওই সামনে জায়গা থাক। তাই? হ্যাঁ। অলরেডি ওনার টিউবওয়েলটা বসানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ওনার পানির খুবই সমস্যা ছিল, এই কারণে টিউবওয়েলটা আগে বসিয়ে দিয়েছি আমরা। এই বয়সে ওনাকে দূর থেকে পানি এনে খেতে হতো। আপনার ঘরের কাজ শুরু হয়েছে, আপনার খুশি তো? হ্যাঁ। কলের পানি খাইছেন? কলের পানি? হ্যাঁ। কল পাওয়াতে খুশি? হ্যাঁ, খাইছে, গোসল করেছি। তাই? হ্যাঁ। কষ্ট দূর হয়েছে? হয়েছে। এখন ঘরের কাজ তো আজকে শেষ হবে না, আজকে রাতে কোথায় থাকবেন? এই জন্যই তো কোনো থাপ্পড় মানুষের ঘরে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ঘরটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 1 রুম করে 2 তলা করে ঘরটা করা হয়েছে। এই পাশে ওনার ঘরের সাথেই বাথরুম করে দেওয়া হয়েছে, সাথেই টিউবওয়েল। ওনার তো টিউবওয়েলই ছিল না। এই বয়সে মানুষের পাশে থেকে পানি টেনে আনা, খাওয়া যে কতটা কষ্টের, যারা এটা করেছেন তারা একমাত্র বুঝতে পারবেন। তো এখন আমরা জানার চেষ্টা করবো যে ওনার কেমন লাগতেছে সব কিছু পেয়ে। ওনার আগের ঘরটা এখানে ছিল, তো এখান থেকে ভেঙে একটু সাইডে করা হয়েছে আর কি। ওনার ঘরের ফাইনাল একটা লুক, সামনের দিকটা হচ্ছে এরকম। এখানে কলের চারপাশে ঘিরে দেওয়া হয়েছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু ছোট্ট একটা ঘর। এটা হচ্ছে কলের পার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই যে ঘর হয়ে গেল, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এখন তো বৃষ্টির দিন, আরামে থাকতে পারবেন, তাই না? হ্যাঁ। খুশি তো? খুশি, আমি খুব খুশি। আল্লাহর কাছে আমি আরো মোনাজাত করি, ও নামাজ পড়তে বসে মোনাজাত করে। তাই? মোনাজাতে কি বলেন? আল্লাহ আমাকে যে খুশি করতেছে, তার জন্য আল্লাহ বাঁচা রাখে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে কালকে থেকে থাকা শুরু করবেন নাকি? কবে থেকে থাকবেন? এই যে ঘরে হয়নি, নিচে এখনো একটু নরম আছে, তাই তো? শক্ত হলে থাকা শুরু করেন। হ্যাঁ, আমি একটু ভিতরটা আমি দর্শকদের ঘুরে দেখাই, আপনি থাকেন। এটা হচ্ছে দরজা, আর এই দিকটাই হচ্ছে ওনার বাথরুম, ঘরের সাথেই, যাতে বৃদ্ধ বয়সে কষ্ট না হয় এজন্য। ওনার যে আগে 2-1টা আসবাবপত্র ছিল সেগুলো এখন উঠানো হয়নি, যেহেতু আজকেই ঘরের নিচটা ঠিক করা হয়েছে।
নতুন চৌকি, নতুন তোষক, নতুন বেডশিট। এই পাশে একটা জানলা আর এই পাশে একটা জানলা দেওয়া হয়েছে। কিছু টিন বেঁচে গিয়েছে, এগুলো এখানে রেখে দেওয়া হয়েছে, পরে যে কোনো কাজে লাগানো যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষ বয়সে একটু আরামে উনি থাকতে পারবেন, সেটা আপনাদের টাকা পাঠানোর ফলেই কিন্তু সম্ভব হলো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর দয়া। তো আপনার তো আজকে তো ঈদের দিন, তাই না? আরে ঘর পাইলেন নতুন, হ্যাঁ। আর তো কষ্ট করতে হবে না আপনাকে। না আপনার ছেলে জানে যে ছেলে এই যে কক্সবাজার না চিটাগাং থাকে, জানে? না, এখনো মোবাইল করিনি। কেন আসে না? মোবাইলে নামই নাই। খোঁজ খবরও নেয় না? না টাকা পয়সাও দেয় না? না, কেন? এবারে পুরো লাঠি জামাই আছে, তা খোঁজ খবর নেই না। কারণ কি? আল্লাহ জানে। তো তার জন্য কি দোয়া করেন না বদ দোয়া করেন? হ্যাঁ, ছেলেজন দোয়া করেনি। ছেলে ছেলেরা দেখে না আপনি? দেখ, না দেখলে হবে কি, তার ছেলেরা দোয়া তো করি। এখন আপনার যে ঘর করতে কত টাকা খরচ হয়েছে, কারা কারা টাকা পাঠাচ্ছে তার নাম বলবো। হ্যাঁ, হ্যাঁ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে একজন আপু 17,000 টাকা দিয়েছিলেন। তার টাকা দিয়ে আপনাকে টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে, তোষক কিনে দেওয়া হয়েছে। আপুর মেয়ের নাম সাফা, দোয়া করবেন আপুর মেয়ের জন্য। আজ দোয়া করবো। কানাডা থেকে একজন আপার পাঠানো টাকা থেকে 30,000 টাকা দেওয়া হয়েছে আপনার এই ঘর নির্মাণ করার জন্য। আমেরিকা থেকে মঞ্জুর চৌধুরী ভাইয়ের পাঠানো টাকা থেকে 21,000 টাকা এই ঘর নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে। লন্ডন থেকে সাকিয়া আপুর পাঠানো সর্বশেষ 10,000 টাকা আপনার কাজের জন্য দেওয়া হয়েছে। মোট 78,000 টাকা অ্যারেঞ্জ করেছিলাম, হ্যাঁ, 76,460 টাকা খরচ হয়েছে, 1540 টাকা বেঁচে গেছে। হ্যাঁ, দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তারা সুখী শান্তি পাবে। আপনার মন থেকে খুশি তো সব হ্যাঁ, পাওয়াতে? খুশি, আমার খুশি বাবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর দোয়া করবেন ওনার জন্য, যেন উনি আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে উনি যেন ঠিকভাবে থাকতে পারেন, সেই দোয়া করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। হৃদয়ে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে। হৃদয়ে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে। ভালোবেসে কাছে ডেকে করলে আপন, হাসি মুখে কেটে যাবে সবার জীবন। শুকরান লাকা ইয়া আল্লাহ।